মধ্যে প্রচলিত হইব। কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আইছে, আমাদের দেশের যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ যায় রুজি রোজগারের জন্য। বাবায় ছেলে পাঠাইছেন বিদেশ, বিদেশ হইতে গিয়া বিশেষ করিয়া বিভিন্ন রাজ্যের মধ্যে বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বাই মানে মহারাষ্ট্র, নাগাল্যান্ড, কুইমা, এইভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে গেলা রুজির জন্য। কিন্তু অনেক শহরের মধ্যে টাউনও দেহ ব্যবসায়ী মহিলা হল বাইর হয়ে গেছেন। যে মহিলা নির্লজ্জা বেহায়া মহিলায় পুরুষ নিয়ে রাত্রি কাটায়, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে, পুরুষদের কাছ থেকে বিনিময়ে টাকা নিয়ে থাকে, পুরুষরা লোভে গিয়া মহিলাদের কাছে রাত্রিটা কাটায়। এইভাবে গিয়া জিনার অংশটা দুনিয়ার জমিনের মধ্যে বাড়ছে বাবা। কিন্তু জানিয়া রাখা মাঝে মধ্যে খবর আইব মেঘালয় থাকি ছেলে আইছে, বেমার কমের না। খেয়ে কইতরা ডেঙ্গু হয়ে গেছে গিয়া, খেয়ে কইতরা উফরি, খেয়ে কইতরা ফাড়িয়া ভাত বাতাস তা ফতা কই নানি খবর না। খবর লইয়া দেখবা, রিচার্জ করিয়া দেখবা, ডাক্তাররা দেখছে ইয়ং জেনারেশনের মধ্যে মাত্র 2 বা 3% ছেলেরার একটা বেমার হয়, যে বেমারটার নাম হইয়া থাকছে গিয়া এইডস বেমার। এটা হইত থাকি তার উৎপত্তি বাবা, এটা তারা রিচার্জ করিয়া পাইছে। যে মহিলার দেহ ব্যবসায়ী, মহিলার কাছে বারবার ছেলেরা যায় গিয়া মিলামিশা করিয়া থাকে, এটা তাহি মহিলার কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়, মহিলা এমন একজন বেমারি হয়। এই মহিলার কাছে যে যুবক যাইবা গিয়া মিলিত হইবা, তাই এইডস রোগে আক্রান্তিত হইবা। এই রোগটার নির্মূল নাই, নিঃশেষ নাই, যার কারণে আমাদের দেশের অনেক যুবকরা এইডস রোগে আক্রান্তিত হইয়া জমিন থাকি বিদায় হইতরা। এর লাগি নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জমিনও জিনা বাড়িব। জিনা আমাদের গ্রাম অঞ্চলে এখনো বহুত ভালো হেফাজতে আছে। শহর অঞ্চলে বিভিন্ন বড় বড় শহর টাউনও দেহ ব্যবসায়ী মহিলারা, নির্লজ্জা মহিলারা, তারা এমন ব্যবসা শুরু করছে নাউজুবিল্লাহ। এরা পুরুষদের কাছ থেকে টাকা পয়সা নেই, পুরুষরা লুবে তাদের কাছে রাত্রি যাপন করে। এরা কিন্তু জানিয়া রাখবা, হুশ করবা, যদি এইভাবে জঘন্যতম মহিলাদের কাছে যদি কেউ ভুলবশত মিলিয়া থাকে, যদি জার্মওয়ালা জীবাণুওয়ালা বেমারি মহিলা থাকে, এইডস রোগ হইলে আর ক্ষমার লাইন নাই, বাঁচার লাইন নাই। এর লাগি দয়া করিয়া নবীজি ফরমাইছেন ওয়াকসুরা শুরবাল খামরি, জমিনের মধ্যে মদের খুব বেশি অভ্যাস হইব, বাড়িব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত জমিনের মধ্যে কমি যাইবা। ওয়াকসুরান নিসা, মহিলা হল বেশিরভাগ জন্মগ্রহণ করবা। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে ওয়ালা মহিলা হল জন্মগ্রহণ করবা। বাড়িতে বাড়িতে পুরুষ কমিবা, একজন পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হইবা। মানে হইল গিয়া মহিলা ওলা হইবা, একজন পুরুষের বাটো গিয়া হিসাব মতে 50 জন মহিলা হইবা। আলামতে কিয়ামত। এর জন্য নবীজি ফরমাইছেন এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবো, ইলিম জমিন থেকে উঠিব, ইলিমর চর্চা উঠিব, মানুষ কোরআন তিলাওয়াত থাকি দূরে সরব, কোরআন হাদিসের আলোচনার থাকি দূরে সরি যাইব, মানচুরিতা বালা লাগতো না, মানুষ দিনদারির থাকি দিনে দিনে সরব। এটা নবীজি হইয়া গেছেন, এটা গোটের নিনা না। দেখুন জানি নাইট খেলার এলান হওয়ার পরে রইন নি বাজুর খেওয়া, কিন্তু প্যান্ডেলও নাই, নিচের তেরভালও নাই, চেয়ারও নাই, বেঞ্চও নাই, খানিও নাই, মানে সিন্নি নাই। এরপরেও দেখবাই সন্ধ্যা 6 ঘটিকার থেকে 11 ঘটিকা পর্যন্ত দাঁড়াইয়া খেলা দেখুন। শয়তানে কি পরিমাণ গর্দনা আথাইয়া নেই না না যায় নিয়া খেলা দেখার। মানুষ নসিহতর দিকে মাইল নাই, খেলার দিকে মানুষ মাইল, খেলার দিকে অগ্রসর। যেটা গুনাহ, নমাজ কজাওয়ার, ওদিকে মানুষ আগ বাড়িছে। নবীজি কইছেন দিন তাকি মানুষ দিনে দিনে খালি সর্ব, দিনের তাকি মানুষ সর্ব, আর ইলম জমিন তাকি উঠি যাইব, এই ধরনের জিনিসে দেখা দিব। এর লাগি দয়া করিয়া কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা যেটা নিয়ে আমি তিলাওয়াত করলাম, ইমাম সাহেব গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বাস আমরা সারা আমিন হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে যারা আমরা মানছি, তার অনুসারীরা আমরা মানছি ইমাম আবু হানিফা আমরার মজহবের ইমাম। মজহব যদি কেউ মানে না, তাহলে মানুষ বরবাদ হইব, ধ্বংস হইব, নষ্ট হয়ে যাইব। মজহব মানা হইল গিয়ে ফরজ, এর লাগে মজহব মানতে লাগবো বাবা। এক গুরু বর্তমান সময় আসল্লা মজহবি,
ইমাম শাফির পিছনে নমাজ পড়লে আমরা নমাজ হইব, কোনো বাধা নাই। সৌদি আরব গেলে দেখবা মক্কাত নমাজ পড়িবা, মদিনায় নমাজ পড়িবা, ইমাম হল লাগে শাফি মুজহবর, ইমাম অগলার পিছনে আমরা নমাজ পড়ি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা লা মজহবির পিছনে নমাজ পড়িলে আমরা নমাজ হইতো নাই, কারণ তারা মজহব মানে না। যে মজহব মানে না, শরীয়তের মাসলা তারা কিভাবে মানব? এর লাগি সৌদি আরব ইমাম শাফির যারা এরা মক্কা থাকতা আমরা হয় লাগে আনলে নয়া মানুষ বেড়া গাই দিব, দেখবা আউয়া রক্ত জুয়োর রক্ত ঢুকা মাত্র তারা আজান দিয়ে নমাজ আরম্ভ করে দিই। এখন জুয়োর ছয়টা ঢুকি, 11টা 20 বা 11:30 শেষ ঢুকি গেছে বলে না। আমরা মসজিদের ইমাম সাহেব যদি অনেক একদিন যদি 11টা 11:30 জুয়োরের আজান দিলেন, যদি কিচ্ছু হইতো নাই, মাসলায় মানে রক ঢুকি গেছে গিয়া আজান দিছন, আউয়াল অক্ত দিছন, আবু হানিফা আমরা হিসাবে গিয়ে আমরা পুরা মোকাম্মল অক্ত নমাজ পড়ি, কিন্তু ওই গেছে। কিন্তু আমরা ইমাম সাহেবের উপরে ফতোয়া জারি হইব না, ফতোয়া একগুড়ে কইবার ও মেসাবর মাথাত মনে কর দুষ দল দিছি, একগুড়ে কইবারে ও মেসাবর মানে খানা থাড়া উড়ে যাইতা গিয়া, একগুড়ে কইবার গড়িত কোনো ডিবেট দল লই না কিতা দেখো চাই কইবাই না না কইতা কতটা মাতিবা কত মাত আইব, একগুড়ে কইবা মেসাব বেউস হয়ে গেছে খানা দাওয়াত যাইতা কইবাই না না কইতা কত ধরনের মাত হয়। মেসাবে খালি একদিন কইয়া দেখেন না বলে বলে আমার টিফিন গোটা চূড়া জলদি দিলাই একদিন মাত্র কইস কইবা আমরা মসজিদে মোল্লাটাই কোথায় খানা খালি যাইতো খালি একবার টিফিন দেওয়া লাগে, একদিন দিয়ে কইবা খালি বুঝিন দেওয়া লাগে। হায় রে হায়, হায় রে উপায় নাই, খালি দোষ খালি দোষ। এর লাগি মসজিদের মেসাবর দোষ যত সুন্দরিয়া চলকা একটা দোষ থাকে, ওয়ার্ড মেম্বার যত সুন্দরিয়া চলকা চালকা তানোর গালি চাড়ে না ফিরসাল থাকিয়া, জিপি প্রেসিডেন্টর গাইল জানে। একদিন বাজারও শুনি আমি আগলার থাকি একটা শুনি ওই যে ওটা কয়দিন আগে ছোটো ছোটো একটা টয়লেট আইসল না নেই, ওটা ছোটো ছোটো প্রত্যেক বাড়িন তো প্রায় বাড়িন তো আইসি। আমার বাড়িও এখন কবে আল্লাহ হুজুরও নেননি মানেও না কয় এটা স্যাংশন হয়ে গেছে, আমি এখন দারুত হই আমার লাগে না আপনার তোর দোয়া বানাইল আছে আলাদা এটা গরম লাগে ঠাস এইখানেও তো কিতা কর মানে না ইয়া বানাইয়া দিছে, ওইখানেও আমি না শুকনা রাখড়ি উড়ি তুলিয়া থোয়াবো এক কামও লাগছে যাও। সাপও রইন হেরে হেরে দেখছি, সাপ কিতার লেগো জানেন ওদের বেশি যেন দারু তুইয়ারলে কয়দিনে বার করা পড়ে না, আর সাপে আড়ি বান্ধি ফেলাই দিয়ে। এখন শুক্রিয়া অদ্য গেলে দেখবা সাপ তো ডুকন ডুকন মাশাল্লাহ ময়ূর ভাইয়া বাদাই আমাই গেছে, বর্তমানে আমাই গেছে। আমি খুব খুশি, আগামী বৈশাখও শুনছি কিতা জ্যৈষ্ঠ মাস মনে হয় বাঙ্গন দাইয়া মো কইছি বাক্সে গু বানাইয়া মাশাল্লাহ গু ডুকাইতাম যদি হারি দোকানেওয়ালা মানুষ আনমু আমি নাই, আমি খুব ডরাই। মৌ এক বাইশে ঢুকাইছন হো বেটা দিছিল রে বা মেম্বারে। একদিন বাজারে শুনি এক ভদ্র লোকে জুড়ে কর, আমিও লাগলা আরে আমরা এক জায়গায় চা খাইয়া রুটিয়া কর অমুক জায়গার মেম্বারে 3টা লেফটিন খাই পেলাই দিছি বুঝাইছি। আমি যেমনি কই রে কিতা কইলে বুঝছি না, 3টা লেফটিন খাই পেলাই দিছি। হয়তো লেফটিন আইসে তার দায়িত্বে 20টা, হ্যাঁ 17টা হয়েছে, 3টা হয়তো পার্সেন্ট বেড়া লাগি গেছে বা কমপ্লেন করছে হয়েছে না, হিবেটে আমার 3টা লেফটিন বুঝি মেম্বারে খাই পেলাই দিছি। আস্তা ইটা কি জাতির মাত আমরা দেশের মাঞ্চ ওখান কইতে পারো বলে 3টা লেফটিনের পয়সা ভাঙ্গে এখন আবার, হ্যাঁ পয়সা মনে হয় এক গুড়ে মারি দিছ বা এগুন কিতো হইল খবর ভাইয়ার না খাম এগুন হয় না কানে হ্যাঙ্গিং গো, হ্যাঁ ওলা মাত আছে না এমন খুনা খুনি আমি ডরাই গেছি ওই রে লেফটিন কি কি খাইল। এমনি বাজারও হয় না নকল জাত মাত, সব জাত মাত হয়। এর লাগে কতর প্রসঙ্গে একটা কইলাম, যার কারণে বিশেষ করিয়া মেম্বার হকুয়া মেসাব হকুয়া গড়ের বেটিন হকুয়া ইটা যত সুন্দরীয় চলকা একটা ফয়েল থাকেও আইব দেখবা জীবনেও স্বার্থ না, এটা আমরা ওলা থাকে। এর লাগিয়া মক্কা মদিনাত গেলে দেখবা আউয়া লক্ত আজান দিছ দিয়া জমাত পা আউয়া লক্ত, আর আমরা ওইল গিয়া অক্ত ঢুকার 1 ঘন্টার পর 1.5 ঘন্টার পর আমরা রইল গিয়ে জমাতর টাইম আমরা ইমাম আবু হানিফার হেরাইলে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি। এর জন্য বিশেষ করিয়া দেহকা মাসলা যেন ইমাম যদি মানেন না লা মজবি ঘুরে মানেন না, ইমাম আবু হানিফার কৌল হইল গিয়া ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো চিজ নিকিলে উজু যায়, ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো চিজ নিকিলে উজু যায়। ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো জিনিস বাহির হয়ে গেলেও বাতাস বাহির হয়ে গেলেও শেষ উজু গেছে গিয়া আবু হানিফার কৌল। এটার উপর শাফিরও মত আছে। ইমাম হাম্বল সাহেব কইতরা
বলে কোনো চিজ নিকিলে উজু যায় কইতরা ঠিক আছে এখন তো আখতা যদি খেয়রর হাড্ডি বারই যায় সুপারি বারই যায় তে আর উজু উজু যাইত নাই কারণ কোনো চিজ কইস চিজ কইতে গিয়া তাই খালি কইসন বায়ুর কথা তে অন্য কোনো জিনিস বাইর হয়ে গেলে উজু হইতে না ইলা যদি ইমাম যদি আমরা মানি না তা মাসলার মধ্যে অনেক তফাত আই যাব বেড়াই ভাই বুঝনা না পঞ্চায়েত আই যাইব এর লাগে বিশেষ করিয়া ইমাম মানতে লাগবে লা মজহবিদের পিছিয়ে আমরা নমাজ পড়লে নমাজ হইতো না মজহব মানা লাগবে সৌদি আরব গেলে দেখবা বেশি শাফি মজহবর এরার পিছনে আমরা কি করি নমাজ পড়ি কোনো অসুবিধা না কিন্তু লা মজহবির দিকে পিছনে আমরা নমাজ পড়তাম যদি বুঝেন যারা মজহব মানে না এরার পিছনে নমাজ পড়বা না নমাজ হইতো না যার জন্য মজহব মানতা আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব কোয়াল লাগা লাগে আমরা আবু হানিফার কওল হইলো আস্তে আমিন কইতা আস্তে আমিন আর শাফিগুর মক্কাত গেলে দেখ বাবা আমরা তাতো আছে জুরে কন আমিন খুব জুরে কন আমিন তা আমরা রইল আস্তে এখন মনে করো কা মাসলা হইল গিয়া সূরা ফাতিহা শেষ হয়ে গেল গিয়া সূরা ফাতিহা নমাজ হর রাকাত পড়া লাগে সাবে মাসানি 2 নম্বর হইল গিয়া নবীজি ফরমাইছেন ফি ফাতিহাতিল কিতাবে শিফাউন মিন কুল্লি দাইন আল্লাহর রাসূল ফরমান সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারর শিফা সূরা ফাতিহা নমাজ ইমাম সাহেব পড়িছেন আরেকটা সূরা মিলাই দা কিংবা তো আপনি নমাজ আরেকটা সূরা মিলাই দা 2 সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া হইল গিয়া মুস্তাহাব যদি ফরসন বালা ফড়কা ফড়েন নাতে কোনো বাধা নাই মোটামুটি 2 সূরার মাঝখানে একটা ফাঁক থাকতো সময় থাকতো এক সামান্য একটা সময় রাখতে কেউ কইছেন 3 তাসবির আন্দাজা সময় কেউ কইছেন বিসমিল্লাহর পরিমাণ সময় আপনি ফাঁক রাখি আরেকটা সূরা মিলাইয়া আপনি নামাজ পড়িতা এখন কুল হুয়াল্লাহ সূরা আগর রাখাতো মিলাইছন মাসলা হইল বাদর রাখাতো আপনি ওদিকে আইতা বলে তরিকা তরজ হইল গিয়া কুল আউযু রাব্বিল ফালাক পড়িতা এখন ইমাম সাহেব নামাজ পড়াইতরা বা আপনি একটা একদিন নামাজের মধ্যে লাগছেন সূরা ফাতিহা পড়িয়া ফয়লার রাখাত কুল আউযু রাব্বিন নাস পড়িলাইছন এখন কই যাইতা আমরা কই না নিগুল নাস পড়িলে বাজ যাইতা কই আবার নাস পড়িলে হইব তবে যদি করেন ভালো হইল গিয়া কুল আউযু রাব্বিন নাস প্রথম রাকাত পড়িলাইছন বাদর রাকাত পড়িলা কুয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন কোনো অসুবিধা নেই ও নামাজ হয়ে গেছে এখন যদি আলিফ লাম মিম থেকে জানেন না এখন ফাইবাই দেখুন জি না যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান সূরা ফাতিহার পরে সূরা ইখলাস যেন আমি পড়িলাম বড় ফজিলতপূর্ণ একটি সূরা এই সূরা সম্পর্কে আল্লাহর রাসূলের কাছে একজন ব্যক্তি একদিন আসিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সবচাইতে একটা সূরারে আমি বেশি ভালো ভাই পছন্দ করি এই সূরাটা হইল গিয়া কোন সূরা সূরা কুল হুয়াল্লাহ ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ কোরআনের মধ্যে সবচাইতে সূরাটা আমি ভালো ভাই কোন সূরা ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ সূরা কুল হুয়াল্লাহরে খুব বেশি ভালো ভাই মহব্বত করি আল্লাহর রাসূল কইলা ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাহা দাখালাকাল জান্নাহ এই সূরারে যদি তুমি মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করব হক্কা সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর বান্দাগান মা বোন ঘরের মধ্যে আসন অনেকে ছেলে বিবাহ করাইছন পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে স্ত্রীরে আনছন ছেলের বউরে ঘরের মধ্যে আনছন আপনার ঘর স্ত্রীরে আপনি দেখার যখন গেছেন জিজ্ঞাসা করছেন কোরআন তিলাওয়াত জাননি আপনার ছেলের বউ আনার সময় জিজ্ঞাসা করছেন আপনার মেয়ে কিন্তু কোরআন তিলাওয়াত জানেনি পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে আনছন সকালবেলা একটা সময় দেখুয়া কিংবা তো বিকালবেলা কোরআন তিলাওয়াতের জন্য আপনার ছেলের বউরে আপনি সময় দেখুয়া আদেশ করকুয়া আপনারা ছেলে সন্তান হকলে কোরআন শরীফ তিলাওয়াত করুকা বাবা সন্তানাদি হকলের স্কুলের বই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিন দেখুয়া কিন্তু সন্ধ্যার বেলা পড়ার আগে হক বাবা স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো সকালবেলা তিলাওয়াত করো যদি এইভাবে প্রত্যেক গার্জেন টকলে যদি আদেশ করেন মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হয়ে যাইবা জানিয়া রাখবা যে জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয় আল্লাহর রহমতের ফরিস্তা হল যায় কারণ কোরআন শরীফ তিলাওয়াত ইনসানে জানে ফরিস্তা হলে জানে না নবী যে ফরমান কোরআন শরীফ তিলাওয়াত করতে নিকটে ফরিস্তা হল আসিয়া তারা কোরআন শরীফ তিলাওয়াত শুনন
এর লাগে কোরআনটা অবহেলা করবা না, কোরআন খান শুদ্ধ করি পড়ার চেষ্টা করবা। ছোটবেলা পড়িছেন গলত থাকতে পারে, ইমামের পিছনে নমাজ পড়লে অবশ্যই সূরা শুনি শুনি শুদ্ধ হয়ে যাইব, নতুবা ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করিয়া শুদ্ধ করার চেষ্টা করকা। বাচ্চান্তরে দারুল কিরাতর মধ্যে ভর্তি করকা। কোরআন যদি সহি করাই না, কোরআন গলত করিয়া সারা জীবন নমাজ পড়িবা, আপনার নমাজ আল্লাহর দরবারে কবুল হইত নাই। এর লাগি নমাজ এক হরফের জায়গা অন্য হরফ পড়িলে লেখনে জলির অবস্থায় নমাজ বাসিত হয়ে যায়। এর লাগে কোরআন খান শুদ্ধ করি এবং আপনার আমার পড়ার চেষ্টা করতাম বাবা। কোরআন খান প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে তিলাওয়াত জারি করকা। কোরআনের মধ্যে কিছু ফজিলতওয়ালা সূরা আছে বাবা, এর মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা একটা সূরা হইল গিয়া এই সূরা ইয়াত আছে গিয়া কোরআনের মধ্যে সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন নাম শুনছেন না আপনারা? সূরা ইয়াসিন। তো সূরা ইয়াসিন আমরার জেলা কলব আছে, কোরআনের কলব হইল সূরা ইয়াসিন। আল্লাহ রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। তোমাদের জেলা কলব আছে, কোরআনের মধ্যে সূরা ইয়াসিন হইল কোরআনের কলব। আল্লাহ রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন। ওমান কারা ইয়াসিন, তুমি যদি সূরা ইয়াসিন শরীফে যদি পড়ো, কাতাবাল্লাহু লাহু বিকিরাতিল কুরআন 10 মাররা। আল্লাহ রাসূল ফরমান একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন। ভারতের একজন খেলোয়াড় আসলা, যার নাম হলো আজহারউদ্দিন। ক্রিকেট খেলোয়াড় আসলা, আগর পুরাতন খেলোয়াড়। একদিন এক আলিম সাহেব একদিন আজহারউদ্দিনের পাশে গেলা, দাঁড়াইলা, কইলা আজহার রে, তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা কোন খাম খড্ডায় আল্লাহ আজকে তোমার নিয়ে এত উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইছে, এদিকে পৌঁছায়। আমি একজন তোমার মায়ার মানুষ হিসাবে জিজ্ঞাসা করলাম কোন একটা বালা আমল আল্লাহর কাছে খড্ডায়। ও সময় আজহারে কইল, মৌলানা সাহেব আপনি যেহেতু আমার প্রশ্ন করি লাইছেন, কোনোদিন কেউ প্রশ্ন করছে না। আল্লাহর জাত হইলা গিয়া রহমান, দয়াবান, মেহেরবান, মালিক ইয়াউমিদ্দিন। আল্লাহর জাত হইলা গিয়া আখিরাত কিয়ামতের দিনের মালিক আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজ পড়তে সময় হয় আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়া আর আমি আল্লাহর জাতের সাহায্য চাইয়া। নামাজ পড়তে আমরা হই না ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়া, ও ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনারও সাহায্য চাইয়ার। নমাজিও করে আল্লাহ বড় সাহায্য করেন। হৌ যে নমাজও কন্যানি আল্লাহ আমি আল্লাহ তোমার সাহায্য চাইয়ার দেব। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার সঠিক রাস্তার দিকে চালাও। সিরাতে মুস্তাকিম, যে রাস্তায় চললে আপনি খুশ ও রাজি হও, আল্লাহ সেই রাস্তার মধ্যে আপনি আমারে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা তাদের আল্লাহ এনাম দান করবা, মানে পুরস্কার দান করবা। ই আন'আমতা আলাইহিমের ব্যাখ্যাত লেখছেন তাফসীরের মধ্যে, কিয়ামতের দিন সঠিক রাস্তা যারা অবলম্বন করিয়া চলবা, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, এই 3 গুরুর তাকি 1 গুরুর লগে আল্লাহ তাদের হাসর নসিব করবা। সুবহানাল্লাহ। হারারে যারা সঠিক রাস্তা চলবা, সিরাতে মুস্তাকিম ভালো রাস্তা চলবা, এরারে আল্লাহ কিয়ামতের দিন কি করবা? সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, তাদের লগে আল্লাহ হাসর নসিব করব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমরার উপরে গজব খান্তা নাজিল করিও না রে আল্লাহ। আল্লাহ গজব ও সময় নাজিল করেন যারা মানুষ গুমরাই হয়ে যায়, গুমরাই রাস্তার দিকে যখন মানুষ অগ্রসর হয়ে যায়, আমরার উপরে গজব ও সময় নাজিল হয় যখন আমরা আল্লাহরে ডাকা কমাইলাই আর গুনার কাজের মধ্যে যখন আমরা লিপ্ত হয়ে যাই, অটোমেটিক আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। আল্লাহর মধ্যে গান দেখুন জানি যে মানুষ আল্লাহ একবারে ভুলে যায়, আল্লাহর ইবাদত থেকে সরে যায়, যে বাড়ির মানুষ আল্লাহ আল্লাহ একবারে হরণ্যা বিলকুল নাই, কোরআন তিলাওয়াত নাই, নমাজ নাই, তসবিহ নাই, বাড়ির মধ্যে পরিষ্কার নাই, জানিয়া রাখবা একবার না একবার হঠাৎ দেখবা বড় ধরনের গজব এই বাড়ির মধ্যে নাজিল হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়। ওই সময় মানুষ যখন গুমরাহির দিকে অগ্রসর হয়ে যায়,
আইজ আমরার উপরে জালিম বাদশা মুসল্লতর আমরার উপরে বড় বড় গজব নাজিল। তার কারণটা কিতা? আমরা গুনার মধ্যে বেশিরভাগ লিপ্ত হয়ে গেছি গিয়া। আমরার নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বাবা, আল্লাহ রসুলে ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম। নবীজি ফরমায় ও আমার সাহাবী হল, এক সময় আইব যে সময় জমিন থেকে ইলম উঠি যাইব। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফাআল ইলম, এক সময় আইব দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব গিয়া। এরপরে নবীজি ফরমাইছেন ওয়ায়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনে বাড়িব। জাহিলি খাম মানে অজ্ঞ, যার জ্ঞান তেমন নাই, শিক্ষিত নাই। শিক্ষিত মানুষরে গিয়া সে বুঝ দেওয়াত লাগি যাইব, শিক্ষিত মানুষরে গিয়া জ্ঞান দেওয়াত লাগি যাইব। সে কিচ্ছু জানে না, অন্যজনরে জানানিত লাগি যাইব। মাসলা জানেন না, মাসলা দেওয়াত লাগি যাইবা। ইলা সময় আইব, আইসিন না কোন চায়। কুরবানির বাজার আইলে দেখুন জানি মসজিদর মিয়া সাহেব বা আলিম বাদে বাজারে একবারে ফতোয়া দিবা, কইবা তোমার আকিকা হয়েছে না? বলে না দিছি না। বলে তে তোমার হুয়ার আকিকা দিও নইতো না, বুঝাইছি না? আউরি মুসলা দিলাই বাবর বুঝি না, আকিকা নইলে হুয়ার হয় না, এটা ভুল। বাবর উপরে দায়িত্ব। তুমি এখন তোমার ভাবে দিছুন না, তুমি পারলে দেও, না পারলে তোমার সামনে তোমার আওলাদর আকিকা দিতা, এটা তোমার উপরে দায়িত্ব, তুমি দিতাই। বাবর আকিকা না হইলে ফুয়ার আকিকা দিলে ওই বেলা সব কোনো সন্দেহ নাই আমরা আউরি মুসলা দেই। বর্তমানে নতুন এক বেমারের দেশ আরম্ভ হয়েছে, বার হয়েছে নয়া ভাইরাস। কোনো সন্তান যদি মরি যায় ছোটোবেলা, মায়ে বুঝেন আসর আর মাঝখানে বুঝেন রোজা রাখা লাগে। আচ্ছা কোনোদিন রোজা শুনছো না? আসর আর মাঝখানে রোজা ই লইলে আমি করতে তো রোজা রাখলাম অত বাট্টি 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখি। ওগুর নাম রোজা নি। রোজা কোন সাহারি খাওয়া লাগে, কথা খাওয়া লাগে, সূর্য উঠিবার আগে নিয়ত করা লাগে, অস্ত যাওয়ার আগ পর্যন্ত খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ ছড়া লাগে। অগুর নাম হইল রোজা। আস্থা দিন অতিবাহিত করা লাগে। অগুর নাম এগু বুঝুন রোজা। কোন কিতাব হইলে জানি না। আমি আরও কিছু আলিমে হলে জিজ্ঞাসা করছি, এটা হইলে অন্য জাতি অন্য ধর্মর মানছে ওটা পালন করেন। ওটা আই গেছে আমরার দেশ। ইয়া আল্লাহর তোর হুয়া মরি গেছেন, কিচ্ছু খাইস না, দেখিস আল্লাহর কিয়ামত কিচ্ছু হইতে না, তোর হুয়ার বাতাসও হইতে না। ইয়া আল্লাহ এটা খানো মুসলা দিন, বুঝতেছেন? হুকুম হইল গিয়ে আপনার বাচ্চা মারা গেছে, আকিকা দেন না। যদি আকিকা দেন, বাচ্চার দরজা বুলন্দিগির লাগি আপনি দোয়া করুন, আল্লাহ কিয়ামতের দিন বাচ্চাটা আমার জন্য সুনাজাতের বাইস বানাইও। আল্লাহ আমার বাচ্চাটা মারা গেছে, তার পরিবর্তে আমার আর একটা বাচ্চা দান করো। এইভাবে বিশেষ করিয়া দোয়া করো। খানি বন্ধ হওয়ার কোনো বিধান নাই, হুকুম নাই বাবা। ইটার নতুন বেমার আমরা দেশ আইছে, আইয়া ঢুকি গেছে গিয়া। এর লাগি হুশ করবা, খেয়াল করবা। নবীজে ফরমাইছেন ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। তারপরে নবীজে ফরমান ওয়াকসুরাজ জিনা, জিনা যেটা গুনাহ খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আইছে, আমাদের দেশের যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ যান রুজি রোজগারের জন্য। বাবা ছেলে পাঠাইছেন বিদেশ। বিদেশ হইতে গিয়া বিশেষ করিয়া বিভিন্ন রাজ্যের মধ্যে বেঙ্গালুর, চেন্নাই, মুম্বাই মানে মহারাষ্ট্র, নাগাল্যান্ড, কুইমা, এইভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে গেলা রুজির জন্য। কিন্তু অনেক শহরের মধ্যে টাউনও দেহ ব্যবসায়ী মহিলা হল বাইর হয়ে গেছেন। যে মহিলা নির্লজ্জা বেহায়া মহিলায় পুরুষ নিয়ে রাত্রি কাটায়, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে, পুরুষদের কাছ থেকে বিনিময়ে টাকা নিয়ে থাকে। পুরুষরা লুবে গিয়া মহিলাদের কাছে রাত্রিটা কাটায়। এইভাবে গিয়া জিনার অংশটা দুনিয়ার জমিনের মধ্যে বাড়ছে বাবা। কিন্তু জানিয়া রাখা মাঝে মধ্যে খবর আইব মেঘালয় থাকি ছেলে আইছে, বেমার কমের না। খেয়ে কইতরা ডেঙ্গু হয়ে গেছে গিয়া, খেয়ে কইতরা উফরি, খেয়ে কইতরা ফাড়িয়া ভাত বাতাস তা ফতা কই নানি খবর না। খবর লইয়া দেখবা, রিচার্জ করিয়া দেখবা, ডাক্তাররা দেখছে ইয়ং জেনারেশনের মধ্যে মাত্র 2 বা 3% ছেলের আর একটা বেমার হয়, যে বেমারটার নাম হইয়া থাকছে এইডস বেমার। এটা হইত থাকি তার উৎপত্তি বাবা। এটা তারা রিচার্জ করিয়া পাইছে। যে মহিলার দেহ ব্যবসায়ী, মহিলার কাছে বারবার ছেলেরা যায় গিয়া মিলামিশা করিয়া থাকে, এটা তাহি মহিলার কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়। মহিলা এমন একজন বেমারি হয়। এই মহিলার কাছে যে যুবক যাইবা গিয়া মিলিত হইবা, তাই এইডস রোগে আক্রান্তিত হইবা। এই রোগটার নির্মূল নাই, নিঃশেষ নাই। যার কারণে আমাদের দেশের অনেক যুবকরা এইডস রোগে আক্রান্তিত হইয়া জমিন থাকি বিদায় হইতরা। এর লাগি
নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জমিনও জিনা বাড়িব। জিনা আমাদের গ্রাম অঞ্চলে এখনো বহুত ভালো হেফাজতে আছে। শহর অঞ্চলে বিভিন্ন বড় বড় শহর টাউনও দেহ ব্যবসায়ী মহিলারা, নির্লজ্জা মহিলারা, তারা এমন ব্যবসা শুরু করছে নাউজুবিল্লাহ, এরা পুরুষদের কাছ থেকে টাকা পয়সা নেই, পুরুষরা লুবে তাদের কাছে রাত্রি যাপন করে। এরা কিন্তু জানিয়া রাখবা, হুশ করবা, যদি এইভাবে জঘন্যতম মহিলাদের কাছে যদি কেউ ভুলবশত মিলিয়া থাকে, যদি জার্মওয়ালা জীবাণুওয়ালা বেমারি মহিলা থাকে, এইডস রোগ হইলে আর ক্ষমার লাইন নাই, বাসার লাইন নাই। এর লাগি দয়া করিয়া নবীজি ফরমাইছেন ওয়াকসুরা শুরবাল খামরি, জমিনের মধ্যে মদের খুব বেশি অভ্যাস হইব, বাড়িব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত জমিনের মধ্যে কমি যাইবা। ওয়াকসুরান নিসা, মহিলা হল বেশিরভাগ জন্মগ্রহণ করবা। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে ওয়ালা মহিলা হল জন্মগ্রহণ করবা। বাড়িতে বাড়িতে পুরুষ কমিবা, একজন পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হইবা। মানে হইল গিয়া মহিলা ওলা হইবা, একজন পুরুষের বাটো গিয়া হিসাব মতে 50 জন মহিলা হইবা। আলামতে কিয়ামত। এর জন্য নবীজি ফরমাইছেন এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবো, ইলিম জমিন থেকে উঠিব, ইলিমর চর্চা উঠিব, মানুষ কোরআন তিলাওয়াত থাকি দূরে সরব, কোরআন হাদিসের আলোচনার থাকি দূরে সরি যাইব, মানচুরিতা বালা লাগতো না, মানুষ দিনদারির থাকি দিনে দিনে সরব। এটা নবীজি হইয়া গেছেন, এটা গোটের নিনা না। দেখুন জানি নাইট খেলার এলান হওয়ার পরে রইন নি বাজুর খেওয়া, কিন্তু প্যান্ডেলও নাই, নিচের তেরভালও নাই, চেয়ারও নাই, বেঞ্চও নাই, খানিও নাই, মানে সিন্নি নাই। এরপরেও দেখবাই সন্ধ্যা 6 ঘটিকার থেকে 11 ঘটিকা পর্যন্ত দাঁড়াইয়া খেলা দেখুন। শয়তানে কি পরিমাণ গর্দনা আথাইয়া নেই না না যায় নিয়া খেলা দেখার। মানুষ নসিহতর দিকে মাইল নাই, খেলার দিকে মানুষ মাইল, খেলার দিকে অগ্রসর। যেটা গুনাহ, নমাজ কজাওয়ার, ওদিকে মানুষ আগ বাড়িছে। নবীজি কইছেন দিনটা কি মানুষ দিনে দিনে খালি সর্ব, দিনের তাকি মানুষ সর্ব, আর ইলিম জমিন তাকি উঠি যাইব, এই ধরনের জিনিসে দেখা দিব। এর লাগি দয়া করিয়া কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা যেটা নিয়ে আমি তিলাওয়াত করলাম, ইমাম সাহেব কইন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বাস আমরা সারা আমিন হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে যারা আমরা মানছি, তান অনুসারীরা আমরা মানছি ইমাম আবু হানিফা আমরার মজহবের ইমাম। মজহব যদি কেউ মানে না, তাহলে মানুষ বরবাদ হইব, ধ্বংস হইব, নষ্ট হয়ে যাইব। মজহব মানে হইল গিয়ে ফরজ, এর লাগে মজহব মানতে লাগবো বাবা। একগুলো বর্তমান সময় আসল্লা মজহবি ইমাম শাফির পিছনে নমাজ পড়লে আমরার নমাজ হইব, কোনো বাধা নাই। সৌদি আরব গেলে দেখবা মক্কাত নমাজ পড়িবা, মদিনায় নমাজ পড়িবা, ইমাম হলই লাগে শাফি মজহবর, ইমাম অগলার পিছনে আমরা নমাজ পড়ি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা লা মজহবির পিছনে নমাজ পড়িলে আমরার নমাজ হইতো নাই, কারণ তারা মজহব মানে না। যে মজহব মানে না, শরীয়তের মাসলা তারা কিভাবে মানব? এর লাগে সৌদি আরব ইমাম শাফির যারা, এরা মক্কা থাকতা আমরা হয় লাগে আনলে নয়া মানুষ বেড়া গাই দিবে। দেখবা আউয়া রক্ত জুয়োর রক্ত ঢুকা মাত্র তারা আজান দিয়ে নমাজ আরম্ভ করে দিই। এখন জুয়োর রক্ত কয়টা ঢুকি? 11টা 20 বা 11:30 শেষ ঢুকি গেছে, বলে না? আমরা মসজিদের ইমাম সাহেব যদি অনেক একদিন যদি 11টা 11:30 জুয়োরের আজান দিলেন, যদি কিচ্ছু হইতো নাই, মাসলায় মানের ওক ঢুকি গেছে গিয়া, আজান দিছন, আউয়া লক্ত দিছন, আবু হানিফা আমরা হিসাবে গিয়া আমরা পুরা মোকাম্মল অক্ত নমাজ পড়ি, কিন্তু ওই গেছে। কিন্তু আমরা ইমাম সাহেবের উপরে ফতোয়া দাঁড়িয়ে যাব না, ফতোয়া একগুড়ে কইবার ও মেসাবর মাথাত মনে কর দুষ দল গেছি, একগুড়ে কইবারে ও মেসাবর মানে খানা থাড়া উড়ে যাই থাকিয়া, একগুড়ে কইবার গড়িত কোনো ডিবেট দল লই না কিতা দেখো চাই কইবাই না না কইতা কতটা মাতিবা, কত মাতাইব। একগুড়ে কইবা মেসাব বেউস হয়ে গেছে, খানা দাওয়াত যাইতা কইবাই না কইতা, কত ধরনের মাত হয়। মেসাবে খালি একদিন কইয়া দেখেন না বলে আমার টিফিন গোটা তোরা জলদি দিলাই, একদিন মাত্র কইস কইবা আমরা মসজিদে মোল্লাটাই কোথায় খানা খালি যাইতো, খালি একবার টিফিন দেওয়া লাগে, একদিন দিয়ে কইবা খালি বুঝিন দেওয়া লাগে। হায় রে হায়, হায় রে উপায় নাই, খালি দোষ, খালি দোষ।
এর লাগি মসজিদের মেসাবর দোষ যত সুন্দর ইয়া চলক্কা একটা দোষ থাকে, ওয়ার্ড মেম্বার যত সুন্দর ইয়া চলক্কা চালক্কা তানোর গালি ছাড়ে না ফিরসাল থাকিয়া। জিপি প্রেসিডেন্টর গাইল জানে একদিন বাজারও শুনি আমি আগলার থাকি একটা শুনি ওই যে ওটা কয়দিন আগে ছোটো ছোটো একটা টয়লেট আইসল নি, ওটা ছোটো ছোটো প্রত্যেক বাড়িন তো প্রায় বাড়িন তো আইসি। আমার বাড়ি এখন কবে আল্লাহ হুজুরও নেননি মানেও না কয় এটা স্যাংশন হয়ে গেছে, আমি এখন দরুরুত হই দারুত হই আমার লাগে না আপনার তোর দোয়া বানাইল আছে আলাদা এটা গরল লাগে ঠাস এইখানেও তো কিতা কর মানে না ইয়া বানাইয়া দিছে ওইখানেও আমি না শুকনা রাখড়ি উড়ি তুলিয়া তো এক কামও লাগছে যাও সাপও রই নেড়ে এড়ে দেখছি সাপ কিতারলে জানেন ওদের বেশি যেন দারু তুইয়ারলে কয়দিনে বার করা পড়ে না আর সাপে আড়ি বান্ধি ফেলাই দিয়ে। এখন শুক্রিয়া ঐদ্য গেলে দেখবা সাপ তো ডুকন ডুকন মাশাল্লাহ ময়ূর ভাইয়া বাদাই আমাই গেছে এগুলো বর্তমানে আমাই গেছে। আমি খুব খুশি, আগামী বৈশাখও শুনছি কিতা জ্যৈষ্ঠ মাস মনে হয় বাঙ্গন দাইয়া মো কইছি বাক্সেগু বানাইয়া মাশাল্লাহ ডুকাইতাম যদি হারি দোকানেওয়ালা মানুষ আনমু আমি নাই, আমি খুব ডরাই মৌ এক বাইশে ঢুকাইছন হো বেটা দিছিল রে বা মেম্বারে। একদিন বাজারও শুনি এক ভদ্র লোকে জুড়ে কর আমিও লাগলা আরে আমরা এক জায়গায় চা খাইয়া রুটিয়া কর অমুক জায়গার মেম্বারে 3টা লেফটিন খাই পেলাই দিছি বুঝাইছি আমি যেমনি কই রে কিতা কইল বুঝছি না 3টা লেফটিন খাই পেলাই দিছি হয়তো লেফটিন আইসে তার দায়িত্বে 20টা হ্যাঁ 17টা হয়েছে 3টা হয়তো পার্সেন্ট বেড়া লাগি গেছে বা কমপ্লেন করছে হয়েছে না হিবেটে আমার 3টা লেফটিন মেম্বারে খাই পেলাই দিছি আস্তা ইটা কি জাতির মাত আমরা দেশের মাঞ্চ ওখান কইতে পারো বলে 3টা লেফটিনের পয়সা ভাঙ্গে এখন নাবা হ্যাঁ পয়সা মনে হয় এক গুড়ে মারি দিছ বা এগুলো কিত হইল খবর ভাইয়ার না খাম এগুলো হয় না কারণে হ্যাঙ্গিং গো হ্যাঁ ওলে মাত আছে না এমন কুনা কুনি আমি ডরাই গেছি ওই রে লেফটিন কি খাইল এমনি বাজারও হয় না নকল জাত মাত সব জাত মাত হয় এর লাগে কতর প্রসঙ্গে আখতা কইলাম যার কারণে বিশেষ করিয়া মেম্বার হোক মেসাব হোক গড়ের বেটিন হোক ইটা যত সুন্দরী চলক একটা ফয়েল থাকেও আইব দেখবা জীবনেও স্বার্থ না এটা আমরা থাকে এর লাগিয়া মক্কা মদিনাত গেলে দেখবা উয়া লক্ত আজান দিছ দিয়া জমাত পা উয়া লক্ত আর আমরা ওইল গিয়া অক্ত ঢুকার 1 ঘন্টার পর 1.5 ঘন্টার পর আমরা রইলকে জমাতর টাইম আমরা ইমাম আবু হানিফা হেরাইলে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্য বিশেষ করিয়া দেখো মাসলা যেন ইমাম যদি মানেন না লামজবি গুরে মানেন না ইমাম আবু হানিফার কৌল হইল গিয়া ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো চিজ নিকিলে উজু যায় ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো চিজ নিকিলে উজু যায় ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো জিনিস বাহির হয়ে গেলেও বাতাস বাহির হয়ে গেলেও শেষ উজু গেছে গিয়া আবু হানিফার কৌল এটার উপর শাফিরও মত আছে ইমাম হাম্বল সাহেব কইতরা বলে কোনো চিজ নিকিলে উজু যায় কইতরা ঠিক আছে এখন তো আখতা যদি খেয়রর হাড্ডি বারই যায় সুপারি বারই যায় তে আর উজু উজু যাইত নাই কারণ কোনো চিজ কইতে গিয়া তাই খালি কইসন বায়ুর কথা তে অন্য কোনো জিনিস বাইর হয়ে গেলে উজু হইতে না ইলা যদি ইমাম যদি আমরা মানি না তা মাসলার মধ্যে অনেক তফাত আই যাব বেড়াই ভাই বুঝনা না পঞ্চায়েত আই যাইব এর লাগে বিশেষ করিয়া ইমাম মানতে লাগবে মজহবিদের পিছিয়ে আমরা নমাজ পড়লে নমাজ হইতো না মজহব মানা লাগবে সৌদি আরব গেলে দেখবা বেশি শাফি মজহবর এরার পিছনে আমরা কি করি নমাজ পড়ি কোনো অসুবিধা না কিন্তু মজহবির দিকে পিছনে আমরা নমাজ পড়তাম যদি বুঝেন যারা মজহব মানে না এরার পিছনে নমাজ পড়বা না নমাজ হইতো না যার জন্য মজহব মানতা আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব কোয়াল লাগা লাগে আমরা আবু হানিফার কওল হইলো আস্তে আমিন কইতা আস্তে আমিন আর শাফি গুরু মক্কাত গেলে দেখ বাবা আমরা তা তো আছে জুরে কোন আমিন খুব জুরে কোন আমিন তা আমরা রইল আস্তে এখন মনে করো মাসলা হইল গিয়া সূরা ফাতিহা শেষ হয়ে গেল গিয়া সূরা ফাতিহা নমাজ হর রাকাত পড়া লাগে সাবে মাসানি 2 নম্বর হইল গিয়া নবীজি ফরমাইছেন ফি ফাতিহাতিল কিতাবে শিফাউন মিন কুল্লি দাইন আল্লাহর রাসূল ফরমান সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারের শিফা সূরা ফাতিহা নমাজ ইমাম সাহেব পড়িছেন আর একটা সূরা মিলাই দা কিংবা তো আপনি নমাজ আর একটা সূরা মিলাই দা 2 সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া হইল গিয়া মুস্তাহাব
যদি ফরসন বালা ফড়কা ফড়েন নাতে কোনো বাধা নাই। মোটামুটি দুই সুরার মাঝখানে একটা ফাঁক থাকতো, সময় থাকতো, এক সামান্য একটা সময় রাখতে। খেয়ে কইসন ৩ তসবির আন্দাজা সময়, খেয়ে কইসন বিসমিল্লাহর পরিমাণ সময় আপনি ফাঁক রাখি আর একটা সুরা মিলাইয়া আপনি নমাজ পড়িতা। এখন কুলভাল্লা সুরা আগর রাখা তো মিলাইছন, মাসলা হইল বাদর রাখা তো আপনি ওদিকে আইতা বলে তরিকা থর জইল গিয়া কুলাউযু রাব্বিল ফালাক পড়িতাম। এখন ইমাম সাহেবের নমাজ পড়াইতরা বা আপনি একটা একদিন নমাজের মধ্যে লাগছেন, সূরা ফাতিহা পড়িয়া ফয়লার রাখা তো কুলাউযু রাব্বিন নাস পড়িলাইছন। এখন কই যাইতা আমরা কই না নিয়ে গুরু নাচ পড়িলে বাজ যাইতা কয়, আবার নাচ পড়িলে হইব। তবে যদি করেন ভালো হইল গিয়া কুলাউযু রাব্বিন নাস প্রথম রাখা তো পড়িলাইছন, বাদর রাখা তো পড়িলা কুয়া আলিফ লাম মিম যালিকাল কিতাব।